তরুণ এবং যুবকরাই হচ্ছে একটি জাতির ব্যাকবোন, একটি জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যদি বক্র হয়ে যায়, আপনি কি সোজা হয়ে দাঁড়াতে পারবেন? বলেন, পারবেন? জাতিকে যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয়, তাহলে তার ব্যাকবোনকে মজবুত করতে হয়। আর মেরুদণ্ড ব্যাকবোন হচ্ছে যুবশক্তি, তারুণ্য, তরুণরা। তারাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। এই জাতির ভবিষ্যৎই হচ্ছেন হযরত লোকমানের টার্গেট। এজন্যই আল্লাহ তাআলা তার এই নসিহতকে সর্বাধিক পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। বুড়াদের তো হেদায়েত করে লাভ নাই, বুড়ারা তো বুড়া হয়েই গেছে। কথা বুঝতে পেরেছেন? যুবকদের সময় আছে, আমাদের সময় নাই। আমরা একটা প্রান্তে এসে গিয়েছি। আমরা অস্তগামী সূর্যের মতো ক্রমান্বয়ে অস্তাচলে এগিয়ে যাচ্ছি, আর তরুণ আর যুবকরা উদীয়মান সূর্যের মতো দেদীপ্যমান হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই যুবকরাই হচ্ছে হযরত লোকমানের টার্গেট। আমিও আজকে লক্ষ্য করছি, শুধু আজকে না, যেখানেই কোরআনের মাহফিল করি আমি একটু চোখ ফেলে তাকাই। আলহামদুলিল্লাহ, চোখের নজর আল্লাহ ভালোই রাখছেন। আলহামদুলিল্লাহ, এ বয়সেও চোখ আল্লাহ ভালো রাখছেন। মৃত্যু পর্যন্ত যেন চোখের দৃষ্টিশক্তি আল্লাহ আমাদের সমানভাবে রাখেন। আমরা বলি আমিন। আমি জরিপ করে দেখি, যারা মাহফিলে কোরআন শুনতে আসেন তাদের মধ্যে বৃদ্ধ যদি 5% হয়, 95% তরুণ আর যুবক দিয়ে মাহফিল ভরে যায়। আর এটাই হচ্ছে আমাদের কে যারা চোখে দেখতে পারে না, আছে না একটা দল, আছে না? নাম নেওয়ার দরকার আছে? আপনারা এমনি বোঝেন। ওদের তাফসীরের মাহফিলে সব থেকে বাধা দেয় কেন? তাদের কলিজায় কষ্টটা কি? তাদের কলিজার কষ্টটা হলো যে এই যে মাহফিলগুলি বুড়ারা যাক, এই যুবকগুলি যায় কেন? দিলের মধ্যে খুব কষ্ট। আর এই যুবকরা যখন আসে, ঘন্টার পর ঘন্টা বসে থেকে দাঁড়িয়ে থেকে কোরআনে কারীম শুনে এক পর্যায়ে কলিজাটা নরম হয়ে যায়। তরুণদের দিল নরম, আলহামদুলিল্লাহ বলেন। তাদের দিলটা নরম, কোরআনের দিকে আকৃষ্ট হয়। তখন আমাদের বন্ধুরা ভাবে কি সর্বনাশ হলো, এতদিনের বানানো কর্মীগুলি সব ওদের কর্মী হয়ে গেল, আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে চলে গেল। এটা তাদের জন্য হেভি লস, সহ্য করতে পারে না। তাই তারা 144, তারপরে কি বলে 144 ধারা, এরপরে হরতাল ইত্যাদি দিয়ে বন্ধ করার বহুত চেষ্টা করেছে। কিন্তু এটা, এই আওয়াজটা হচ্ছে আল্লাহ তাআলার আওয়াজ, যে কোরআনের আওয়াজ কার? এইটা বন্ধ করার ক্ষমতা কারণ। এই তরুণদেরকে হযরতে লোকমান টার্গেট নিলেন, জাতির মেরুদণ্ড এই তরুণদেরকে। কারণ তরুণরা ঘুম আসেই ইবাদত করতে ইচ্ছে করে না, আর বুড়োরা ইবাদত করতেই চাইবে, রাত্রে ঘুম আসে না, কাশতে কাশতে অস্থির। তাহাজ্জুদ পড়া ছাড়া করবে নাকি? এই বিষয়টা বুঝাবার জন্য আমি বলি মাঝে মধ্যে, যে মসজিদের ইমাম অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার কোনো দাম আছে? আপনারা বলেন, কথা বোঝেন নেই? মসজিদের ইমামে আর প্রাইমারির মাস্টাররা যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার দাম আছে? আপনার ঘুষ দেয় কেনা? এই কথাটা যদি এসপি বলে, যদি ডিসি বলে, যদি মন্ত্রী বলে, এমপি বলে, এই কথার দাম আছে। কারণ দিনে রাত্রে 24 ঘন্টা ঘুষের হাতছানি তাদের সামনে আসে। একজন বুড়ো তো বলবেই আমি আজ তাহাজ্জুদ পড়ছি, রোজা রাখছি। রোজা তো রাখবেনি, কারণ ঘরে জায়গা নাই, বউতে চোখে দেখতে পারে না, তাবলীগের সেল্লা দেওয়া ছাড়া উপায় থাকে না। তাহাজ্জুদ পড়ার জন্য রাতের বেলা উঠে আর ঘুম আসে না, তাহাজ্জুদ ছাড়া করবেনটা কি? কিন্তু যুবক ছেলে, ওর তো সন্ধ্যার পরই দুনিয়ার ঘুম আসে ওরে চাইবে ধরে। এই সময় যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, রাত 12টার পরে কোন যুবক যদি উঠে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, ওই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, রাত গুজরান করেছে আল্লাহর ইবাদত তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে যুবকদেরকে জায়গা করে দিবে। আজ এই পল্টন ময়দানে হাজার হাজার যুবকদের উদ্দেশ্যে বলি, যুবকেরা
তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। তোমাদেরকে নামাজ শিখায় না, চরিত্র শিখায় না, তোমাদের শিখায় অমুক ভাই তমুক ভাই। তারপরে দেওয়ালে দেওয়ালে লেখা চাঁদাবাজি মাস্তানি শেখানো, শয়তানি বদমাশি করা শিখায়, নামাজের কথা শিখায় না, ঠিক কিনা? চরিত্রের কথা শিখায় না, ঠিক কিনা? কিয়ামতে জান্নাত আছে জাহান্নাম আছে এমন কথা শিখায় না। জনসভায় বক্তৃতা করতেই থাকে, আসর যায় মাগরিব যায়, নামাজের কথা শিখায় না। যুবকেরা, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করি, এমন দলও আমাদের দেশে আছে যাদের জনসভায় মিছিলে হাজারো স্লোগান হয়, গলা ফাটিয়া রগ ফুলিয়া স্লোগানের জ্বালায় ঠোঁট পাখির মতো লম্বা হয়ে যায়, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে না। আছে না এমন দল? মুসলিম যুবক, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন, রাতের বেলায় শুয়ে শুয়ে নিজের বিবেককে প্রশ্ন করো, এত স্লোগান দেই কিন্তু আল্লাহর নামের স্লোগান দিতে পারি না কেন? এ বাংলাদেশ তো ভারতের রাজধানী নয়, এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এখানে আল্লাহু আকবার দিতে পারি না কেন? তোমাদের নেতার কাছে নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত, নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত। তোমার বাপের নামে দাদার নামে রাজনীতির নামে হাজারে স্লোগান আমাদের দিয়ে দেওয়াও, কিন্তু এই বিশাল আকাশটার মালিক, আমার জীবনের মালিক আল্লাহর নামে স্লোগান দিতে পারি না কেন? একটু জিজ্ঞেস করো। তোমাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তোমাদেরকে ব্যবহার করে। এই ক্ষমতায় যাওয়ার উন্মাদ এই দলগুলি থেকে বেরিয়ে আসো। তোমরা তো খাব্বাব খোবাইবের উত্তরসূরি, তোমরা হযরত বেলালের উত্তরসূরি, তোমরা সূর্য সেনের উত্তরসূরি নও, রবীন্দ্রনাথের উত্তরসূরি নও, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, শরীয়তুল্লাহর উত্তরসূরি, খান জাহান আলী এবং শাহজালালের উত্তরসূরি তোমরা, গৌর গোবিন্দের উত্তরসূরি তোমরা নও। সেই মুসলিম চেতনায় জাগ্রত হতে পারলে পৃথিবীর কারো শক্তি নাই রক্ত চক্ষু দিয়ে তোমার দিকে চোখ তুলে তাকায়। এজন্যে যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসতেন, আল্লাহ নিজেও যুবকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ।